ফয়েজিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না। সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ফয়েজিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডাল আপনাদের চাইতে ইনশাআল্লাহ আরো শক্তিশালী কথা বলেন, ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে। এটাই হলো ফয়েজিয়া দরবারের ভীষণ আর মিশন, কথা বলেন, ঠিক কিনা? আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপ হয়ে যায় ঠ্যাঙ্গে নালা সমান করে দেবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই। সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলুন? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত ধরে বলুন, ঠিক কিনা বলেন? যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন। উরুস মানে কি? মিলন। এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 সাইয়্যিদি মুর্শিদি আকা ফয়জুদ্দিন শাহ সাইয়্যিদি মুর্শিদি শাহসুফি আল্লামা নজিবুদ্দিন শাহ হাদিয়ে দিনো মিল্লাত পেলা কুসালাম মুস্তাফা জানে রহমত পেলা কুসালাম শবে বজ মে গায়ত পেলা কুসালাম কলমো মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কুসালাম মুস্তাফা জানে রহমত পেলা কুসালাম। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করে আপনাদের জ্ঞাতার্থে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আজকের এই ফয়েজিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার আব্বা হুজুর আল্লামা শাহ সুফি নাজিবুদ্দিন শাহ মোল্লা রহমতুল্লাহ আলাইহির এই ফুলবাগান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার পাশে বসে থাকতেন, তিনি অসুস্থ। আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখন অনেকখানি ভালো আছে। আল্লামা শামসুদ্দিন ফয়েজি সাহেব মাদাজিউল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে শ্রদ্ধা আমার পূর্বে বক্তব্য রেখেছেন দরবারের জামাতা আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী আল কাদরি সাহেব,
বক্তব্য রেখেছেন আমার স্নেহাস্পদ খুব আদরের আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং মঞ্চভূষ্ট আছেন আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং শায়ের ইরফান শাহ মাকদুম শাহপুরান সহকারে তাহসান সহকারে স্টেজের মধ্যে এসেছেন। যে আজকে এতক্ষণ পর্যন্ত উপস্থাপনা করেছেন আমাদের দরবারের, আমাদের পরিবারের স্নেহধন্য ছোট ভাই, যিনি নবিয়াবাদ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ আল্লামা সফিউদ্দিন ফৈজি সাহেব, এবং সার্বিকভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট থেকে শুরু করে সব পরিচালনা করছেন আমার আরো দুই ভাই মাওলানা মঈনুদ্দিন ফৈজি সাহেব এবং স্নেহাস্পদ মাওলানা মুফতি মহিউদ্দিন ফৈজি সাহেব। আপনারা সবাই যারা এসেছেন, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার সাথে পথ চলার পথে অনেক শ্রেণীর মানুষ। এক নম্বর, দরবারের সাথে যারা রুহানি সম্পর্ক তৈরি করেছেন, আমার মুরিদান বৃন্দ, আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা, অনেক সেবা করার মানুষে আমার এলাকাবাসী সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের প্রতি খুব আন্তরিকতা রেখে আপনাদেরকে শৃঙ্খলা রাখার জন্য আমার গ্রামবাসী সব সময় প্রতি বছর ওনারা নিজে না বসে আপনাদের বসার ব্যবস্থা হয়েছে কিনা, ওনারা না খেয়ে আপনাদের খাবারটা হয়েছে কিনা, ওনারা অনেকভাবে টেক কেয়ার করেন আমার এলাকাবাসী। আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আপনারা জানেন, গত কিছুদিন পূর্বেও আমি নির্বাচন করেছিলাম। আমার নির্বাচনী এলাকা ছিল হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসন থেকে। সেখানেও নির্বাচনের সুবাদে আমার সাথে অনেক ডায়মন্ড বলা হয়, ডায়মন্ড বলে, ডায়মন্ড এরা জান বাজি রেখে আমার পাশে ছিলেন, তারাও এখানে এসেছেন মাধবপুর চুনারঘাট থেকে। তো যাই হোক, পর্দার আড়ালে অনেক মা বোনরাও আছেন। সবকিছু মিলে বহু রঙের, বহু ভালোবাসার মানুষ এখানে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে তো চেনেন, আমি তো সব সময় এই বাড়ি থেকে বের হয়ে ওয়াজ করতে চাই আপনাদের এলাকায়। আপনারা আমাকে যে সম্মানটা করেন, আপনারা যেভাবে প্রতি মাহফিলে বসে বসে আমার আলোচনা সম্মানের সাথে শুনেন, এই দিন আমার পক্ষে শুট করা সম্ভব না। আমি তো চিন্তা করি যে আপনারা যে মাহফিল করেন কত কষ্ট করে বসেন, কিভাবে প্যান্ডেল করেন, কিভাবে ম্যানেজ করেন, যেগুলো নিজে করলে আর কি অনুভব করা যায়। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। আপনারা এভাবে প্রতিদিন সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে অনেকভাবে আপনারা আয়োজন করেন। আমি তো হিমশিম খেয়ে যেতেছি, কেমনি কি করেন। আসলে আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব। অনেকে আছে ইফতারি পাই না, এখনো পর্যন্ত খাই নাই, পানিও পান করতে পারেন না, ওয়াশরুম নাই, কিছু নাই। এরপর আপনাদের অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই আপনাদের। এটাই হলো তরিকত। এটাই কি সোজা রাস্তা। মুমিনের 3টা গুণ। একটা গুণ, খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। এই 3টা গুণ আছে আপনাদের মাঝে। এসে তো আমার ওই স্নেহাস্পদ বলতেছে, আমরা আলোচনা করতেছি, দেখো কি সুন্দর করে বসে আছে, কোথায় ঘুম, কোথায় কি, কোনো আওয়াজ নাই। এটাই হলো একটা মজলিস দোয়া কবুল হওয়ার আলামত। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেকে আপনারা মহিষ এনেছেন, অনেকে গরু এনেছেন, অনেকে ছাগল এনেছেন। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ভালোবাসা।
একটা এলাকা থেকে আপনারা এক একজন তালিকা করে করে কালেকশন করেছেন। আপনারা যেভাবে কত কষ্ট করে আপনারা এই অংশগ্রহণ প্রতি বছর আপনারা করেন, সেই ঢাকা থেকে পর্যন্ত আফতাবনগর থেকে পর্যন্ত সে গরুর টাকা নিয়ে আসছে। হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, বেলাবো, ভৈরব, এরপরে আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর, অনেক জায়গায়, চাপুর, আমার নিজের এলাকা থেকে গরু নিয়ে গেছে লক্ষাধিক টাকার। ওরা একদম উদার করে দিয়ে, উদার মনে তারা জানমাল বিসর্জন দিচ্ছে। দেখেন ওরা কিন্তু খবর না, ওরা কিন্তু খাবার জন্য অ্যাক্টিভ না। সবার উদ্দেশ্য একটাই, যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন। উরুস মানে কি মিলন। এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে না। যেমনটা ছাত্র তার উস্তাদের স্মৃতিচারণ করেছে, এগুলা দোয়া, এগুলা কি, যে এলেম শিখাই গেছেন ওই এলেমের চর্চা হচ্ছে, আর এই সওয়াবটা বিকাশের মতন, ফ্লেক্সির মতন কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে। আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নতের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে, কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া, খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্রের জুতা যখন উল্টা প্যাঁচ লাগা থাকে, উস্তাদ তখন জুতা স্যান্ডেল দিয়ে বাউকে যাবে, এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছে, রাসূল ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এই জন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন, এটা হলো আমিত্বকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব। আদব কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ, কোনো ধরনের বেশি আলাপ করে না, বেহুদা কথা কয় না, গালাগালি করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফয়জিয়া দরবারে এমনিও নাই। এটাই তো শিক্ষাটা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস, ইতিহাস ভুলে গেলে চলবে। সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাল্লাহ থাকবো। বাকি জীবন যেন আদবের সাথে আমাদেরকে রাখে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি,
মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা মুসিদ করবা বৈশলি হইলে মনে করছে যে আমি বললাম মালা দালাম এমন হিসাব বাজান আমি না। আমি ওখানেও কিন্তু মরিদানের বাড়িতে যদি শুনি যে এ বাপ মারে কষ্ট দেয় আরে জুতাদা বাইরে তো আমি দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসে অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না আগে দুইটা দাগ দিছি দিসলাম নিও কামাল মিয়া কই আসি না বাসারি মিয়া কই এরা ভলেন্টিয়ারে ওই যে দাগ দিসলাম নি দাগ দিছি এমনি মারি দাগ দিছি দাগ দিয়া সেফ দিছি সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এই জন্য আমি চাকুর ঢুকাইবার আগে এটা ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ চাকুর হইল সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজ সুর দিলে বুঝালা কিতা বুঝাচ্ছে, এজন্য ওয়াজিন যারা যারা আহে ওয়াজ দেখ কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইন না মিলায়া কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায় কথা কোন ঠিক নেই। আপনি যাই ঘরে ঘরে কামাল পাস অনেক জায়গা অভাব নাই কামাল পাস মারহাবা জোরে ঘন্টা গেলে গে আমরা এই 4টা ঘন্টার মধ্যেই তো অসংখ্য কামাল পাসার চাকরিজীবী সব প্রভাষক প্রিন্সিপাল অনেক হয়ে গেছে। কেন কে লেগে বলতেছি জানেননি, কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দিই। কেন দিই জানে, আপনাদের আদব আছে দিকে আমার এলাকা আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ফাটে কয় না দরবারে ফুলাফান্ডি মানুষ কি ভদ্র আছে রে, এর সাথে কি আর কোনো সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয় এর সাথে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যখন ঢুকবেন রাস্তাঘাটে সবাই সালাম দিবেন, মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাপের খেদমত করবেন আল্লাহর ওয়াস্তে, কারো হক মাইরা খায় না। কথা কোন ঠিক না ঠিক? মনে থাকবো নি বাজার? যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। কাজ হইল আমাদের সাহারির আয়োজন, এটা একটা লম্বা আয়োজন, এই আয়োজনটা আমাদেরকে শেষ করতে হবে। তবে কতটুকু পারমো দিতে জানি না, তবে আপনাদের ধৈর্য যদি থাকে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি এটা দিতে পারবো। কেউ হামতাম করবেন না, কেউ উঠা বসা করার দরকার নাই। দেখবেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমাদের পর্যাপ্ত আয়োজনও আছে এবং এই মুহূর্তে আমাদের মা বোনদের সেহরি খাওয়া শেষ হয়েছে। মারহাবা কইতেন না? মা বোনদের সেহরি খাওয়া কি আপনার টের পাইছো? কাম কিন্তু হয়ে গেছে। বরকতের মালিক কেডা? আর ওদের মালিক কেডা? ইফতারের টাইমটা তো বাজানে একসাথে তখন লাগে, এই জন্য আমরা ইফতারের টাইমটা মিলাইতাম পারছি না। শেষ পর্যন্ত সড়কের মধ্যে বয়াই দিছি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা মনে আমরা সাফের ইতিহাসের রেকর্ড হয়েছে। কথা কম ঠিক না নাকি মামু? আর আগামী বছর হইতো না, ওই যে নুরি সাহেবও কইছি, ওনাদের অনেক জমিন আছে ওখানে এবং আমাদের ওখানে দরবারের উরুসটা আমরা ওখানের মধ্যে ইনশাল্লাহ আগামী বছর নিয়ে নিমু। আল্লাহ যেন আপনাদের সবাই যে আইসে কষ্ট করছেন অন্তত পক্ষে যেন গুইরা গুইরা প্রেমের খেলা খেলতে পারেন। এবার তো বাজার সাফ করেছেন, কেউ আর লড়তে পারতেছেন না, এটা বাজার বোঝা যাইতেছে, কেউ লড়তে পারতেছেন না যে, তো এটা আমরা বুঝতেছি। এই জন্য সামনে যেন লইরা সিরা প্রেম খেলা খেলতে পারেন। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা কে লেগা আরো বড় করে বলে আমিন। আমার ভাইয়েরা, তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিছু দরবারে কিছু সংক্ষিপ্ত কিছু কাজ আছে, কাজগুলো আমরা একটু আদায় করি ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ না না চলো আছে Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام হাসরে সুপারিশ করিয়ে হাউজে কৌসর পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله مدينة قولي قولي মনে চাই শুধু মুরিদে আশাতে নূর নবীকে দেখা দাও নবী গো সফরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব জলওয়ায়ে
उस मोइनुद्दीन मिल्लत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्मे बज में हिदायत पेला सय्यदी मुर्शिदी आका फैजुद्दीन शाह सय्यदी मुर्शिदी शाह सूफी अल्लामा नजीबुद्दीन शाह हादिये दीनो मिल्लत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्मे बज में हिदायत पेला सालदी कलमा में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्मे बज में हिदायत पेला या इलाही सदक़े नालैने रसूल ये सलामी आजिज़ाना कबल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम बलगल उला बिजमालिही कशफ दुजा बिजमालिही असनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই ডানে বামে তাকিয়ে দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা, চাপাচাপি হোক তারপর অসুবিধা, লাইনটা সোজা হয়েছে কিনা শুধু দেখেন, তাইলে আমাদের সাহারিটা দিতে সময় লাগবে একদম অল্প। আর পর্যাপ্ত মানে আপনারা পর্যাপ্ত মানে রেডি করতে ফেলতে হবে। বাইরে রেডি করে ফেলেন রাস্তার ভিতরে, যদি করেন একসাথে দিলে তাড়াতাড়ি হবে। আর আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আদবের সাথে যারা খাবেন খেয়ে বসেই থাকবেন ইনশাল্লাহ। একদম নির্দেশনা পাওয়ার পর আপনারা উঠবেন এবং খাবার শুরু করবেন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাল্লাহ। দোয়ার হাত তোলার পূর্বেই আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের সামনে খাবারটা নেওয়ার জন্য। আর আমাদের পর্যাপ্ত লোক আছে, যারা মুরিদান আছেন, যারা দায়িত্ব দিয়েছেন, আপনারা শেষ সময়টা পর্যন্ত থাকেন। আর আপনাদের সামনে খাবার যাওয়ার পর আপনারা নির্দেশ পাওয়ার পর খাবারটা শুরু করবেন। এমন না যে পিছনে দিলাম এক কাতার খাইলো আবার উঠে গেল, এটা বিশৃঙ্খলা হবে। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করব প্রত্যেকটা তাবারটা একসাথে দিয়ে একবারে খাবারটা শুরু করবো। আমি নিজেও আপনাদের সাথে খাবো ইনশাআল্লাহ। সবাইকে আমার কথা রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই তো আদব নাকি? সবার সামনে তা খাবারটা চলে যাবে ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আর আপনারা সবাই একসাথে খাবো আমরা ইনশাআল্লাহ। এটা সাহারি বরকত, আমরা একসাথে ইনশাআল্লাহ খাবো সবাই। আবার ডানে বামে তাকান। আপনারা একটু ডানে বামে তাকায় দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। যদি সোজা হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সবাই মহব্বতের সাথে আমার সাথে নাতে রাসূল পড়েন। রাজি আছেন সবাই? সবাই বলেন নবী নবী করে আর কত আলামি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো
হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সকলে বলে আলহামদুলিল্লাহ বাবারা আমার প্রভু আপনাদেরকে একদম ভিতরে ভেতরে যত জায়গা আছে সব জায়গা আপনারা সিস্টেম করে বসে পড়ুন যেহেতু ভিতরেও জায়গা কম আপনারা যেদিকে ভালো লাগে একটু হাতে নিয়ে হইলেও আপনারা ছেড়ে খেয়ে নেবেন এটা আমরা আশা করি ইনশাল্লাহ সকলে আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন হ্যাঁ আপনারা যারা বসেছেন আদবের সাথে আপনারা সবাই বসে বসে আমার কথাগুলো শ্রবণ করুন আর এরই ফাঁকে আমাদের বসার জায়গাটা ক্লিয়ার করুন বসার জায়গাটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাতে ব্লক করবেন না প্রয়োজনে রাস্তায় বসে পড়েন সমস্যা নেই ভিতরে ঢুকে লাভ নেই তো কোথায় বসবেন কোথায় কি করবেন একটু মহব্বতের সাথে আপনারা বসে পড়ুন একটা খাবার কি বাড়তেছে না যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনারাই শুধু মা বোনদের খাবার দিয়ে তো শেষ হয়েছে টেনশন করার কোনো কারণ নাই একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু والله الله 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 والله الله 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 والله الله الله والله الله والله الله والله الله 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 والله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। তুমি মুদের পারে, তুমি মুদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের তাই তো ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের বলো না সারালো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, বেশি দিও না, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ কেন মারহাবা। নাত রাসূল গাইলে শান্তি লাগেনি? আরো বড় করে লাগেনি? নাতে রাসূল বললে অনেক শান্তি লাগে, আর অনেকে নাতে রাসূল শুনলে জলে জলে। আসেনি? আরে আসেনি? আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম, যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা সাফ হয়ে যায়, ঠ্যাঙ্গে নালা সমান করে দেবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলুন? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত ধরে বলুন, ঠিক কিনা বলেন?
আল্লাহর দরবারে যাবেন তো ইনশাল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন, এই সুন্নতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রচারের চাইতে ইনশাআল্লাহ আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের ভিশন আর মিশন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই হুজুর মনে হয় ঘরে সিমাতে পারিত না, আর এবারে লড়াই করে জীবনটা এদের কোনো চাইছে। কথা ঠিক না বেঠে? লড়াই করে জীবনটা চাইছে। কোনো লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না? দেখাই দিছে মাধবপুর সোনার ঘাটে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম জড়াই দেখাই দিছে বেড়াইতে, ভালো কেমনে বাঁচতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আমিন কোন। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কলজার কিন্তু ভেঙে যেতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি, আর দরবারের মাহফিল যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব। আচ্ছা, আপনাদেরকে বাজান, আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের সামনে যখন খাবার যাবে, এই আস্তে আস্তে, এই মানুষ বেশি লাগান যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাল্লাহ। দেন সবাই, এই এত না যেন পরে এই বাড়াটা একটু সুন্দর করে পারেন। হাত দাও, স্টেজে নিশ্চিত করো, সবাই সমান দেবে। হ্যাঁ দিল ভাই, পিছন দিতে দেওয়া শুরু করেন ইনশাল্লাহ। সবাই একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বৈশা শুধুমাত্র পরে দাও, সবাই বৈশা শুধুমাত্র জিকির আজকার করেন, আর খাবারটা সামনে দিকে যাক ইনশাল্লাহ। করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলবো, দোয়া করবেন, এই দিকটা খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর আমিন। একটু সবাই মহব্বতে বলেন, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। দেখেন আমার প্রেমিকরা, এই নবীর পাগলরা কেমন পাগল, খাবারের দিকে খেয়াল নাই, শুধু নবীর প্রেমে পাগল। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, প্রাণে কান্দে রে। ওই মদিনা কেমনে যাবো মন মানে না রে, ওই মদিনা কেমনে যাবো মন মানে না রে। বলুন সোনারে মদিনা, কত সুন্দর লাগতেছে আপনাদের প্রেম। সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলে আলহামদুলিল্লাহ।